বউ ধরেছে বায়না ঈদের মার্কেটে না গেলেও হয়। আমি 100 বার কইরা কইলাম তোমাকে আমি টাকা দিয়ে দিই, তোমরা মার্কেট কইরা নিয়া হও। কারণ বউ নিয়া মার্কেটে গেলে মনে করুন যে জীবন তামা। তারা 100 দোকান ঘুরবো, এক দোকান থেকে জামা কাপড় কিনবো, আর পুরুষ মানুষ 2 দোকান ঘুরবো, এক দোকান থেকে জামা কাপড় কিনা নিয়ে আই। যাই হোক, ওই যখন আমরা গাড়িতে উঠতাছি টাঙ্গাইলে যাবো বইলা কিছু কেনাকাটা করবো। আমি তো এটা ভালো করেই জানি আজকার সন্ধ্যার আগে বাড়িতে আইতে পারতাছি না। কি আর করার, এখন বউ পোলা মানে মার্কেট করতে চাইছে, মার্কেট না করে দিলে কব মার্কেট কইরা দিল। আমাকে বাড়ি থেকে টাঙ্গাইলের দূরত্ব খুব একটা না, ওই যে কইতে কইতে টাঙ্গাইল শহরের ভিতরে এই যখন আমরা যেইখান থেকে কেনাকাটা করবো সেই জায়গায় গাড়ি দিয়ে আইতে আইতে টুকটুকিও ঘুমাইয়া গেছে গা। সর্বপ্রথমে আমরা টপ 10 এর ভিতরে ঢুকলাম। সর্বপ্রথম আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় দেখতাছি আবার ঘোরাঘুরিও করতাছি। মার্কেট করলে 15 দিন অথবা 1 মাস আগে মার্কেট করতে, কারণ ঈদ গাড়াগাড়ি মার্কেট করলে জামা কাপড়ের দামটা একটু বেশি চাই। যখন আমার নিজের জন্য একটা গেঞ্জি দেখতাছি, যাই হোক এই যে মেয়ের জন্য কিছু জামা কাপড় নিলাম, আমার জন্য একটা গেঞ্জি নিলাম, আরো জামা কাপড় নিতই। জামা কাপড় গুলা গাড়ির ব্যাগ ডালার পিছনে রাখলাম। আরো যে কয় দোকান ঘুরতে হইবে আমি নিজেও জানি না। কানে দইরা তবা পড়লাম, আর বাকি জন্মে বউ পোলা ফান নিয়ে কোনোদিন মার্কেটে আমি কয়জনে টাকা পয়সা দিয়া দিমু যে তোমরা মার্কেট করে নিয়ে আহ। রোজার দিনে রোজা থাইকা কি এত ঘোরাঘুরি করবার মন চাই আপনার? এই টাঙ্গাইল শহরটারে তন্ন তন্ন করে ঘুরা শেষ করে হালাই, তারপরেও তাগর মার্কেট করা শেষ হইতাছে। বললাম এই যে একটা বরকার দোকান, এই দোকানের বরকার মানগুলা খুবই ভালো, কারণ আমি প্রায় সময় এসেই এখান থেকে বরকা নিই। যাই হোক, এখানেও আইসা ঘোরাঘুরি করতেছে যে বরকা কোনটা থুয়া কোনটা নিব কিছু বুঝতাছি। মেয়েদের কেনাকাটা কিন্তু খুব একটা না, কয়েকটা জামা কাপড় হয়তো বোরকা টোরকা আবি যাবি বক করছো, কিন্তু তারা এই কয়টা জিনিসের জন্য যে এত ঘোরা, এইটা পছন্দ হয় নাই, সেইটা পছন্দ হয়েছে, সেইটা পছন্দ হয় নাই, ওইটা পছন্দ। এই জন্য আমি কোন সময় বউ পোলাবার নিয়ে মার্কেটে আইতে চাই। যাই হোক, আমার নিজের জন্য কিছু প্যান্ট শার্ট কেনার জন্য আরেকটা শপিং মলে আইসা পড়লাম। এই মার্কেটের ভিতর থেকেও কিছু কেনাকাটা করলাম। শার্টটা দেখতাছে আসলে আমার মানাই কিনা, আপনারা কোন মানাইতাছে কিনা। মোটামুটি এখান থেকেও কিছু শার্ট গেঞ্জি নিয়ে নিলাম। এই যে সকাল 9টায় বাইরেছি, এখনো বাড়িতে যাই নাই। রোজার দিনে কি রোজা থাকে এই কেনাকাটা করতে মন চায়। এই জায়গা থেকে কেনাকাটা শেষ হয়ে গেল, এখন আল্লাহ জানে আবার কোন মার্কেটে যাওয়ার লাগে। এই ব্যাটারি একটা কুলি নিয়ে ঘুরতাছে, এই ব্যাটারি মনে করেন যে পেটের ভাত চাইল বানাই হালাইছে। মানে কইতাছে যে খাবো কিছু, এই জন্য ফাস্ট ফুডে নিয়ে গেছিলাম, কিছু খাওয়াইলাম। খাওয়ানো শেষে নিজের জন্য একটা বেল নিলাম, প্যান্ট নিলাম, শার্ট নিলাম, গেঞ্জি নিলাম। অবশ্য কোনো এই মার্কেটে কেনাকাটা করি না, এই জন্যই করি না যে আমি না কিনতে পারি সমস্যা নেই, কিন্তু আমার বউ পোলাহান মা বাবা সবার জন্য যেন আমি কিছু কেনাকাটা করে দিতে পারি, তাদের ইচ্ছা যেন ভালোভাবেই কাটে। কারণ আমি দীর্ঘ 5 বছর প্রবাসী ছিলাম, 5.5 বছর আমি কোনো বছরই জামা কাপড় নেই। এবার শুধু নিজে চাপে পড়ে কিছু জামা কাপড় কিনলাম, কিনার শেষে আমি বাড়িতে সকাল 9টায় গিয়েছি, এই যে বিকাল 5:30টার দিকে বাড়ি। আপনারা আবার কইতে পারেন শুধু বউ পোলাপানের জন্য জামা কাপড় নিলেন, মায় বাপের জন্য নিলেন না। ভাই সবার জন্যই আজকে জামা কাপড় নিয়েছি, মা বাবা বউ পোলাপান সবার জন্যই জামা কাপড় কিনছি। আপনারাও সবাই মা বাবার জন্য কিছু কেনাকাটা করে দিবেন, বউ পোলাপানের জন্য দিবেন। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার ঈদটা যেন ভালোভাবে কাটে এই দোয়াই করি। এই ঈদের জন্য সবাই সবার পরিবারের সাথে যেন সুখে শান্তিতে ঈদটা কাটাতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।